And now here we are, Christina, making her way, looking thankful, grateful, happy to be home. 5 দশকের বেশি সময় পর প্রথম চাঁদের চারপাশে মানুষের ঘুরে আসার অভিযান, বলা যায় এক শ্বাসরুদ্ধকর অভিযাত্রার গল্প। মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2022 সালে কোনো নভোচারীকে ছাড়াই শুধু মহাকাশযান পাঠিয়ে আর্টেমিস 1 চন্দ্রাভিযান পরিচালনা করেছিল। ওই মহাকাশযান অভিযান শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার সময় তাপ প্রতিরোধ ব্যবস্থায় ক্ষয় দেখা দিয়েছিল। এবার আর্টেমিস 2 অভিযানের সময়ও সেই উদ্বেগ ছিল। তবে সব উদ্বেগ পেছনে ফেলে আর্টেমিস 2 অভিযানের নভোচারীরা শনিবার সকালে নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন। শেষ দিনে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানটি ঘণ্টায় প্রায় 40,000 কিলোমিটার গতিতে চলছিল। এর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় 2760 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থায় এটির গতি ছিল শব্দের গতির 30 গুণেরও বেশি এবং তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার প্রায় অর্ধেক। ওরিয়ন ক্যাপসুলটি যখন প্রচণ্ড তাপের কারণে উত্তপ্ত লাল প্লাজমায় ঢেকে গেল, তখন হিউস্টনের নিয়ন্ত্রণ কক্ষে দুশ্চিন্তা দেখা দেয়। প্রায় 6 মিনিট ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার সময়টাতে সবকিছু নির্ভর করছিল জীবন রক্ষাকারী হিট শিল্ড বা তাপ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতার উপর। এক পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ ব্যবস্থায় রিড ওয়াইজম্যানের কণ্ঠস্বর ভেসে আসে। তার কণ্ঠস্বর শোনা যাওয়া মাত্রই নিয়ন্ত্রণ কক্ষে স্বস্তি ফিরে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে সফল পুনঃপ্রবেশ নিশ্চিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে করতালির শব্দ শোনা যায়। সেখানে নভোচারীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই ঐতিহাসিক যাত্রায় অংশ নিয়েছিলেন 3 মার্কিন ও একজন কানাডীয় নভোচারী। অভিযানের মূল লক্ষ্য ছিল ভবিষ্যতে একটি বেস স্থাপন সহ চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা। আর্টেমিস 2 অভিযানে বেশ কিছু রেকর্ড হয়েছে। নভোচারী ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসন প্রথম অমার্কিন হিসেবে চাঁদের চারপাশ ঘুরে আসার রেকর্ড করেন। এছাড়াও আর্টেমিস 2 অভিযানে অংশ নেওয়া নভোচারীরা মানুষ হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড করেছেন। 1970 সালের অ্যাপোলো 13 অভিযানের চেয়েও দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছেন তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।